আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে মূর্তি তো হচ্ছে থাকার কথা, দুর্গা মূর্তি থাকার কথা, কালী মূর্তিতে থাকার কথা, দেয়ালে থাকার কথা, গৌ মাতাতে থাকার কথা, শুয়োরে থাকার কথা। এত আল্লাহ থাকবে কেন? ঈশ্বরও আছে। ঈশ্বর কি বলো, ঈশ্বরকে নিয়ে বলো। ঈশ্বর তো সব জায়গায় আছে, মূর্তির ভেতরে আছে। হ্যাঁ, আমি তো বলছি সব জায়গায় আছে, সব জায়গায় আছে। তো মুসলমানরাও এটা সারা বলার চেষ্টা করছে, কিন্তু তারা যদি এটা বলে থাকে ঈশ্বর কোন সব জায়গায় আছে, তাহলে আমরা সনাতন ধর্মে যে আমরা তো হত্যা করা আমাদের বারণ, কোনো কিছু হত্যা করা বারণ, কিন্তু মুসলমানরা যদি সব জায়গায় যদি বলে আল্লাহ রেখে থাকে, তাহলে গৌ মাতাকে হত্যা করছে কেন? চার পায়ে পশুকে কেন হত্যা করা করছে? এর সমাধান হলো এই কে ঈশ্বর সর্বব্যাপক এবং আল্লাহ নিয়ে মুসলিম সমাজে দুবিধা আছে। কেউ বলছে আল্লাহ সর্বব্যাপক এবং কেউ বলছে আল্লাহ একদেশী। আমি কোরআন থেকে সমাধানটা আগে দিয়ে দিই, তারপরে ঈশ্বর থেকে দেবো, বেদ থেকে দেবো। কোরআনের যে সমস্যা হলো, সমাধানটা হলো এই যে আল্লাহ সব জায়গায় যদি থাকতেন তাহলে আল্লাহকে পয়গম্বর পাঠাতে হতো কেন? পয়গম্বর শব্দের অর্থ কি? পয়গম্বর শব্দের অর্থ হলো পয়গাম, যে নিয়ে আসে তার নাম পয়গম্বর। পয়গাম কি তার? পয়গাম শব্দের অর্থ হলো সন্দেশ, সন্দেশা, মেসেজ বা খবর। হ্যাঁ, বাংলাটা আমার খুঁজতে একটু দেরি হয় না, অভ্যাস নেই তো। তো খবর, খবর দেওয়া, খবর নিয়ে আসা। এবার খবরটি কার? আল্লাহ। ঠিক? আরো বোঝার চেষ্টা করুন। খবরটি কার? পয়গামটি কার? আল্লাহ। যে নিয়ে আসবে বাহক, সে হলো পয়গম্বর। তো আল্লাহ যদি সেখানে আগে থাকতে আছে, সে পয়গম্বর পাঠাবে কেন? যেমন আমি দিল্লিতে থাকি, আমি যে সময় দিল্লিতে থাকি সে সময় কিন্তু কলকাতা থাকি না। আর আমি এই সময় কলকাতায় আছি, দিল্লিতে নেই। এবার আমি এখন দিল্লিতে যদি যেতে না পারি, আমি একজন পয়গম্বর পাঠাবো, যা আমার খবর নিয়ে যা, সেখানে গিয়ে বল আমি এখন আসতে পারছি না, আমি 2 দিন পরে আসবো। তো যে আমার খবরটি নিয়ে যাবে, যে আমার সন্দেশা নিয়ে যাবে, সে পয়গম্বর হবে। এই তো। তো আল্লাহ যদি সর্বব্যাপক হতো তাহলে আল্লাহকে পয়গম্বর পাঠাতে হতো কেন? সে অন্যত্রে নেই, যার জন্য তাকে পয়গম্বর পাঠাতে হচ্ছে। পয়গম্বর দিয়ে, পয়গম্বরের মাধ্যমে পাঠাতে হচ্ছে, কারণ সে সেখানে নেই। যদি তিনি থাকতেন তাহলে তাকে পয়গম্বর পাঠাতে হতো না। এবারে ঈশ্বর, ঈশ্বর সর্বব্যাপক, মূর্তির ভেতরে আছে, জলে, স্থলে এবং গগনে। কোনো একটা জায়গা খালি নেই যেখানে নাকি ঈশ্বর নেই। তো ঈশ্বর সব জায়গায় আছে, কিন্তু মূর্তির ভেতরেও ঈশ্বর আছে। মূর্তিটা ঈশ্বর নয়, কিন্তু মূর্তিটি ঈশ্বর নয়, মূর্তির ভেতরে ঈশ্বর। যেমন পকেটে মোবাইল, মোবাইল আলাদা, পকেট আলাদা। ঈশ্বরের ভিতরে, মূর্তির ভিতরে ঈশ্বর। এবারে যারা সাধক, যারা তারা ঈশ্বরকে পেতে চাচ্ছে অথবা মূর্তিকে পেতে চাচ্ছে? ঈশ্বরকে পেতে চাচ্ছে। তো ঈশ্বর তো সর্বব্যাপক, সে মূর্তির ভেতরেও আছে, মূর্তির বাইরেও আছে। আমি এখানে 3 তলার উপরে আছি, কেউ আমার সঙ্গে মিলতে এসেছে। আমি যদি গেটের বাইরে তার সঙ্গে মিলি, তা তার জন্য সুবিধা হবে, তার কাজটা ভালো হবে না? এই 3 মঞ্জিলার উপরে এসে সে আমাকে খুঁজবে, এই কামরা ও কামরা, তার কাজটা সুবিধা হবে। আমি যদি রাস্তায় মিলিনি তার সঙ্গে, তার কাজটা সুবিধা হলো। আমাকে পেতেই সে বলে দেবো, স্যার আমি এই কাজে এসেছি, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে, আদি আদি। তো এবার মূর্তির বাইরে ঈশ্বর, ঈশ্বরকে খোঁজা উদ্দেশ্য। তো মূর্তির বাইরে যদি ঈশ্বর পাওয়া যায়, তাহলে মূর্তির ভেতরে ঈশ্বরকে টানাটানি করছে কেন? এবারে আমাদের বৈদিক সংস্কৃতিতে হলো
জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখানে বেদে এটাকে বলা হচ্ছে আত্মা সর্বভূতেষু, সমস্ত আত্মাকে নিয়ে আত্মার সমান জানা। কিন্তু ইসলামে সেটা নিষেধ আছে, ইসলামে সেটা মানা আছে। সমস্ত আত্মাকে যদি আত্মার সমান মানা হতো বা মানা যেত বা মানা যাওয়ার মানার উপদেশ থাকতো, তাহলে সেখানে কোরবানির কোনো প্রাবধান থাকতো না। সেখানে তারা ঈশ্বরকে সর্বব্যাপক মানে না। এবারে ঈশ্বরকে সর্বব্যাপক যদি মানে, তাহলে শুনুন আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি আপনাকে, একটু বিচিত্র পয়েন্ট। যে মুসলমানরা যারা বলে আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় আছে, সর্বব্যাপক, তাকে বলুন কি আল্লাহ নরকে আছে নাকি, জহন্নামে আছে? আল্লাহ জহন্নামে না থাকে তাহলে সর্বব্যাপক হবে কি করে? সর্বব্যাপক শব্দের অর্থ হলো জলে, স্থলে এবং গগনে, সব জায়গায় হওয়া। কিন্তু ঘটে ঘটে যখন হবে তখন সে নরকে হবে কি করে? আল্লাহ নরকে যেতে পারে? এই জন্য আমাদের বৈদিক সংস্কৃতিতে স্বর্গ আর নরকটা কি সেটা এরা জানেই না। প্রচার করেন বা ইসলাম নিয়ে রিসার্চ করেন, তাদের যখন এই প্রশ্নগুলো করা হয় তখন তারা পরিষ্কার কিছু উত্তর দেন না। যেমন একটা প্রশ্ন হলো, যেগুলো আপনার লেকচার থেকেই বেরিয়ে এসছে, যে ঈশ্বর এক জায়গায় বলেছেন আল্লাহ যে আমি আমার হাত দিয়ে বানিয়েছি আদম এবং হাওয়াকে, এবং আর সূরা ইখলাসে বলা হয়েছে যে আল্লাহর কোনো রূপ নেই, কোনো কোনো কিছু রূপ থাকতে পারে না। এবং সিংহাসনের প্রসঙ্গ আপনি বলেছিলেন যে যদি কারোর কোনো আকার না থাকে সিংহাসনে কি করে বসবে, আর সিংহাসনে যে বসবে তার থেকেও বড় হবে। এই দুটো যখন বলা হয় তখন সে বলে এটাকে তোমরা বাজেভাবে মিসইন্টারপ্রেট করো না, তোমরা এটাকে মানে অন্যভাবে দেখো। এখানে অন্যভাবে কি আর মিসইন্টারপ্রেটটা কি করে হবে? আর যখন স্যার আরো প্রশ্ন করা হয় তখন একটাই কথা বলা হয়, যখন মানে জেনারেল আলোচনার সময় ওনারা একটাই কথা বলেন যে এত সায়েন্সের মানে কোরআনে রয়েছে, আয়াত রয়েছে, এইগুলি তো মিথ্যে হতে পারে না। কোরআন তো সায়েন্স জানে না, কেউ এক বলে দিল আমাকে সায়েন্স কোরআন থেকে সায়েন্স বলেছে, আমি কেউ যদি সেই জায়গাটা আমাদের বলে তো আমরা সাধারণ যারা ওটা বুঝি না, তারা কি করে নিজেকে শিওর করাবো যে কোনটা আসল বা কোনটা নকল? তো নিজেদের ভেতর ওই আলোচনা তো ওই নিয়ে হচ্ছে। বললাম যে মানুষ আমরা যারা নাকি বুদ্ধি রাখি, বুদ্ধি দিয়ে কাজ করি, আমাদের শাস্ত্র বলেছে, আমি প্রথমে এখান থেকে শুরু করেছি, মাতওয়া কারমানি সিদ্ধতে, মানুষের যে নাকি বুঝাপূর্বক বুদ্ধিমান, বুদ্ধির দ্বারা কাজ করে তাকে মানুষ বলা হলো। এবারে মানুষ আমরা যখন বুদ্ধিমান হওয়ার জন্য আমাদের নাম মানুষ পড়লো, তাহলে আমরা যে কোনো কাজ করতে যাই সে বুদ্ধির আয়ত্তে এসে কাজ করি না বুদ্ধিকে তারা লাগিয়ে কাজ করি? যে কোনোই কাজ করি না কারণ বুদ্ধির আয়ত্তে এসে কাজ করি। অর্থাৎ এগুলো ছোট ছোট সামান্য জিনিস। আপনি আমাকে ফোন করেছেন, আপনার সঙ্গে জুড়তে গেলে আমার জানা দরকার যে গ্রিন সুইচটা দাবাতে হবে। এবারে রেড সুইচটা যদি দাবাই তাহলে আমি ডিসকানেক্ট হয়ে যাবো। এই জ্ঞান থাকার পরে কাজটা করা উচিত হবে বা চালানো সম্ভব হবে, কি বিনা জ্ঞানে চালানো সম্ভব হবে? জ্ঞান থাকা দরকার। তাহলে আমরা সব কাজই আমরা জ্ঞান দিয়ে করব, সব কাজ বুদ্ধি দ্বারাই করব। আর ঈশ্বরকে যখন বা আল্লাহকে যখন মানা হবে তখন বুদ্ধিতে তারা না দেবো কি করে হয়? আল্লাহকে মানার জন্য বুদ্ধির কোষ্ঠী পাথরের কোষ মানতে হবে, কি হবে না? কালকের আরব থেকে একটা ছেলের ফোন এসেছিলাম বাবুকে বলছে, সে বলছে আরবের একজন মুসলমান, সে বলছে স্যার আপনার যে সমস্ত প্রশ্ন ইসলাম সমাজের লোকেরা কিয়ামত পর্যন্ত জবাব দিতে পারবে না। তাহলে স্যার আপনি কি ইসলামের সঙ্গে তাল্লুক রাখেন, সম্পর্ক রাখেন? বলে হ্যাঁ। তাহলে আপনি জবাব দিবেন কি? বলে আল্লাহ পাক যদি চান তাহলে আমিও দিতে পারবো। তো এই আল্লাহ পাক কি নাম সেটা আপনি জানলেন কি করে? আল্লাহ পাক অথবা না পাক সেটা কি করে জানলেন আপনি? বলে না সবাই বলে। সবাই বলে তো কোনো যুক্তিযুক্ত হলো না, সেটাকে প্রমাণিত করতে হবে তো প্রথমে, সে পাক অথবা না পাক। এখন আল্লাহর কোন এমন কোরআন সমস্ত 30 পারা 114 সূরা 6666টি আয়াতের মধ্যে কোন একটি আয়াত আল্লাহর দ্বারাই
আল্লাহর বাণী সেই কোরআন থেকে আমাকে প্রমাণিত করে দেব যে হ্যাঁ আল্লাহ এখানে যুক্তিযুক্ত কথা বলছেন। একটি আয়াত, কোন 6666টি আয়াতের মধ্যে একটি আয়াত কেউ আমাকে দেখা যে এইটি আল্লাহর যুক্তিযুক্ত আয়াত। আচ্ছা, আমার মনে আছে কোন আয়াত অনেকগুলো সায়েন্সের সঙ্গে মিলে যায় এরকম আছে। যেমন একটা বলুন। যেমন স্যার আমি অনেকের লেকচার শুনেছি, আপনিও এই নিয়ে বলেছেন, তার থেকে মানে যারা লেকচারদের মধ্যে একজন পপুলার হলো যেমন জাকির নায়েক। হ্যাঁ, ওনার লেকচারে মানে লেকচারটাই পুরো আপনার ওই সায়েন্স আর কোরআন নিয়ে বলে। ও তো কি করে বিবিএস করেছে ওই জানে, আমি তো মুন্না ভাই বলেছি। ওখানে শোনেননি আপনি এমবিবিএস মুন্না ভাই আমার? ও সায়েন্স জানে না। ও যদি মেডিকেল সায়েন্সের মানুষ হতো তাহলে কোরআনে আল্লাহ তাআলা সূরা আম্বিয়া আয়াত নম্বর 91 বলছেন। আয়াত নম্বর 91 এ আল্লাহ বলেন ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়া ইবনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মরিয়ম ঈসা যিশু খ্রিস্টের মায়ের নাম মরিয়মের গুপ্তেন্দ্রিয় ফুঁক মেরে মরিয়মকে গর্ভবতী করলেন। এ কোন সায়েন্সের কথা? এটা সায়েন্স মানবে? এটা কি মেডিকেল সায়েন্স এটা মেনে নেবে যে একজন আল্লাহ সে ফুঁক মেরে কোন মহিলাকে গর্ভবতী করে দেয়, সন্তান জন্ম হয়? যতক্ষণ পর্যন্ত স্ত্রী এবং পুরুষের দুজনেরই রজ আর বীর্যের সংমিশ্রণ না হবে ততক্ষণ পর্যন্ত সন্তান জন্ম নেবে। কোন মেডিকেল সায়েন্স মানবে? ও বেটা কি করে এমবিবিএস পড়েছে? কোথায় আছে সায়েন্স এখানে? আচ্ছা, তারপরে দেখুন আরো একটা জিনিস, ফুঁক মারার জন্য আর কাউকে পাওয়া গেল না, আল্লাহকে এসে ফুঁক মারতে হবে। আমি যখন এই বইয়ে লিখেছি সঙ্গে সঙ্গে নেটে দিয়ে দিয়েছিলাম, তো আমার তো ইসলাম এন্ড হিন্দুইজমের সঙ্গে আমার তো সবসময় লেগে রয়েছিল। ওখানে আছে বলছেন আপনি কি করে বললেন আল্লাহ ফুঁক মেরেছে? আমি বলি কে মেরেছে তুই বল। আমি বলেছি তোর আপত্তি, তো তুই বল ফুঁক মারলো কে? বলে ফেরেশতা মেরেছে। কে বলছে ফেরেশতা মেরেছে? ফেরেশতা মেরেছে জেনে বলছিস না অজানায় বলছিস? বলে না আল্লাহর কাজ নয় এটা। আল্লাহর কাজ যদি না হয় তো ফেরেশতার কাজ কি করে হবে? এখানে শব্দ এসে ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়া ইবনাহা আয়াতাল লিল আলামিন। আমি বলছি না, কোরআন বলছে। তো লফজি মানে যেটা শাব্দিক অর্থ যেটা সেটা কি নাও, সেটা নিয়ে বলে দাও, কি করে হবে? এক একটা শব্দের অর্থ করে বলো, এক একটা বাক্যের অর্থ বলে দাও। সেখানে আল্লাহ ছাড়া অন্য কে মারা যোগ্য ছিল? ওখানে আমি আর বলতে পারি যে এই উনিও সেটাই বলেন যে এই বইটা কি করে জানলো এত বছর আগে, এটা 1400 বছর আগে, সুতরাং এটা নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বরেরই বই। যেমন উনি সূর্যের ব্যাপারে বলেন, চাঁদের 1400 বছর আগের বই, আর বেদ 2 আরব বছর আগের বই, তাতে কি করে হয়েছে? সেখানে কি করে থাকবে? তো যে বইটা আগে সেই বইটা মানো না যে বইটা পরে সেই বইটি মানো? আমি তো জাকির নায়েককে ধরেছি সেইখানে। জাকির নায়েক বলছেন যে কোরআনে বেদে ওই মোহাম্মদের নাম আছে, বলে বেদে যদি মোহাম্মদের নাম থাকে কোথায় আছে সেটা দেখা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, বেদে যদি মোহাম্মদের নাম থাকে বেদ আগে না কোরআন আগে? যদি বেদ আগে হয় তাহলে বেদে মোহাম্মদের নাম হচ্ছে, তুই কোরআনকে বয়ে বেড়াচ্ছিস কেন? যদি বেদ প্রথমে আদি সৃষ্টির থেকে যদি বেদ হয় তাহলে সেই বেদ থেকে মুহাম্মাদের নাম এসছে বলছে। যদিও বেদ অপৌরুষীয়, বেদে ইতিহাসের কোনো ব্যাপারই নেই, বেদে কোনো ব্যক্তি বিশেষের নামের উল্লেখ নেই। বেদটা কি, ঈশ্বরী জ্ঞানটা কি সেটা জানে না। ঈশ্বরের জ্ঞানের কয়েকটি পাথরে যদি কষা হয় তবে না। যে মৌলানা ফারুক খান যার এই কোরআনের অনুবাদ আমার এখানে আছে, কার রেখে দিয়েছে? যেটা মনে করবো না যে দেখুন এর নাম হলো কোরআন। এদিকে देखो सर राहुल जी 1 मिनट उठे, देखिए कुरान है, ठीक है, और झो रहे हैं पंडित क्या करामान दीजिए, है कुरान मुसलमानों का, और ढो रहे हैं पंडित। ये कुरान के जो अनुवादक हैं मौलाना फारूक खान, इसके साथ मेरा
डिबेट हुआ है 2004 के 1 अगस्त में, और मैंने उसको बताया कि इस कुरान में कोई भी एक ही आयत मुझे बता दे मानवता पर। अब इसमें यूट्यूब में मेरे ये सब वीडियो लगे हुए हैं। ईश्वर प्रदत्त जितने भी सामान, वो सामान पहले है, जरूरत बाद में है, लेकिन कुरान उतरी तब जब आवश्यकता पड़ी। तो आवश्यकता पड़ने पर अगर अल्लाह आयत उतार दे तो अल्लाह को पहले से मालूम नहीं था इसकी आवश्यकता हो सकती है, जरूरत पड़ सकती है, या अल्लाह जाने ना। अल्लाह जो जानते थे आगे तक दिए देते नहीं, আল্লাহর জ্ঞানই নেই। आवश्यकता অনুসারে যখন যখন आवश्यकता হয়েছে তখন তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের নাযিল কর্তা আমি এবং কোরআনের হেফাজত আমি করব। তো কোরআনের নাযিল কর্তা আল্লাহ এবং কোরআনের হেফাজত আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে আল্লাহ এর হেফাজত করবেন। কিন্তু এর আগে যে 3টি পুস্তক তাওরাত, জাবুর আর ইনজিল, সেই 3টি পুস্তক তো আল্লাহ তার হেফাজত আল্লাহ করেননি কেন? কেন আল্লাহ সামর্থ্যবান নয় সেই পুস্তকগুলির হেফাজত করতে? আর যদি আল্লাহ সেই পুস্তকগুলির হেফাজত করতে পারতেন, আল্লাহ এটিও জ্ঞান নেই, সে একের পরে এক জ্ঞান দিয়ে যাচ্ছে। যখন আমি একটা বই লিখেছি, সেই বইয়ে যদি কোনো ভুল থেকে থাকে আগের এডিশনে সেই ভুলটা সুধার হবে। তো আল্লাহর এর আগের এডিশন গুলো সবই ভুল এবং এতেও ভুল। আমি তো এই চ্যালেঞ্জ দিয়েছি, कोई है माई का लाला का बाप का पैदा हुआ, माँ का दूध पिया हुआ, कुरान को कलामुल्लाह सिद्ध करके दिखाए और इस्लाम को धर्म सिद्ध कर दे। বলুন। বলছি যে আমি একটা জিনিস দিলেও আমার মাথায় আসে না, মানে সবাই বলছে কোরআনে বলছে 25টা মাত্র নাকি পয়গম্বর, মেসেঞ্জার অফ গড মানে বলছে। তো হযরত মুসা, হযরত মুহাম্মদ তার মানে তারা গুনতি জানে না। 2,24,000-এর মধ্যে ভারতের কটা নাম আছে, তিব্বতের কটা নাম আছে? যে পারে যেখানে, তিব্বতের কারোর নাম নেই, আফ্রিকার কারোর নাম নেই। আমি এখানে কোরআনের আয়াতটাকে সেখানে ভুল প্রমাণিত করেছি, যেখানে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। তো আল্লাহ বলছেন যে আমি সমস্ত ভাষায় রসুল পাঠিয়েছি। রসুল তো মাত্র 4টে, দাউদ, মুসা, ঈসা এবং মোহাম্মদ। তো এই 4টে রসুলের মধ্যে কোন রসুল ভারতে এসেছিল সংস্কৃত ভাষা নিয়ে গিয়ে এসেছিল বলো? আমি চ্যালেঞ্জ করেছি, সংস্কৃত ভাষা কোন পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কোন রসুল আল্লাহ পাঠিয়েছেন? আরে সংস্কৃত ছেড়ে দি হিন্দিতে বলো। ভোজপুরি अब यहाँ पूरी ना है ना कचौड़ी है, यहाँ ना पूरी ना कचौड़ी, यहाँ कुछ भी नहीं है। এক আরবি ভাষা ছাড়া, আরব ছাড়া আল্লাহ অন্য কিছু জানে না। আমি তো লিখেছি, আমার পরশুদিন না লেখা আছে, আল্লাহ আরব ছাড়া, আরবি ছাড়া অন্য কাউকে উপদেশ দেয়নি আল্লাহ। হ্যাঁ বলুন স্যার। একটা জায়গায় মানে সেই দোকানে তালাবাদ হচ্ছিল, একটা জায়গায় কোরআনের আলোচনা হচ্ছিল, সেখানে স্যার একটা জায়গা আসছিল যে অনেক এমন কম এসছে আগে করোনা অনুযায়ী, যারা 1000 বছর পর্যন্ত মানুষ বেঁচেছে। তখন আমি এরকম ছিল না স্যার, তখন আমি একটা ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, মানে নিজেরই আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, যে এটা কি কতটা, ও ডাক্তার ছিল ছেলেটা, আমি বললাম এটা কতটা সাইন্টিফিক, বা তুমি একটু ভেবে আমাকে বুঝিয়ে বলো, যে কারণ আমি তো কোনো ডিসকভারি চ্যানেল বা কোথাও দেখিনি যেরকম কোনো বর্ণনা রয়েছে যে মানুষ 1000 বছরও বেঁচেছে অতীতে। শোনা গেছে যে 100 বছরের বেশি, 150 বছরও বেঁচেছে এরকম শোনা গেছে অনেক জায়গায়, কিন্তু 1000 বছরের এরকম তো কোনো। তো এই ব্যাপার কি বলো, কিছু তথ্য আছে? কিছু বলতে পারলো না, এটা আপনি কি কিছু ভেবেছেন স্যার কখনো? এই দেখুন, এটা যদি কোরআন ওনারা বলে তাহলে তো একেবারে কাঁচা মিথ্যে কথা। কারণ কোরআনে তো আল্লাহ তাআলা সৃষ্টির রচনা করতে গিয়ে সর্বপ্রথম কলম তৈরি করলেন। তিনি কলম তৈরি করেছেন কি জন্য? মানুষের ভাগ্য লেখার জন্য। তো যখন ভাগ্য আল্লাহ লিখে পাঠিয়ে দিলেন, তো কতদিন বাঁচবে সে আল্লাহ লেখেননি? আয়ু বৃদ্ধি হয় কি করে?
আয়ুর বৃদ্ধি হয় কি করে? সে বেদ ছাড়া অন্য জায়গায় জানা যাবে না। আয়ুর বৃদ্ধি হয় প্রাণায়ামের মাধ্যমে। প্রাণায়াম, প্রাণ কো আয়াম দেনা, তার নাম হলো প্রাণায়াম। রামদেব যা করছে ও প্রাণায়াম নয়, কিন্তু ও নিষিদ্ধ। এরকম কোন জাতি এসেছিল যারা 1000 বছর আগে বেঁচে? সম্ভবই নেই, এ বর্ণনা কোনো জায়গায় করতাম আসেনি। তবে আয়ু আমাদের নির্ধারিত নয়, আমরা আয়ু বাড়াতে পারি, কমাতেও পারি, যদি প্রকৃতির সঙ্গে যদি আমরা। স্যার জাতি না, জাতি না, ওরা বলা হচ্ছে মেসেঞ্জার, পয়গম্বর কিংবা রসুল, মানে এই ধরনের যারা যারা মেসেজ দিত তারা নাকি অনেক বছর, 1000 বছর বেঁচে ছিল। হ্যাঁ, হযরত ইয়াকুবের সম্পর্কে জানা যায় 900 বছর বেঁচেছে। এটাই আমার প্রশ্ন। আমি প্রশ্ন তো কি হবে, সে প্রশ্ন তো সেখানেই হবে যেখানে লিখে দিয়েছে সেটা মেনে নিতে হবে। এই দেখুন সামান্য ছোট্ট ছোট দিয়ে আপনি বলছেন না যে সায়েন্সের আয়াতে আসে যে হযরত আদম যে প্রথম মানুষ কোরআন এবং বাইবেলের দৃষ্টিতে, বৈদিক সংস্কৃতিতে একজন মানুষের দ্বারা পৃথিবীর রচনা হয়নি। একজন আদম এবং আদম পত্নী, এই এক স্বামী স্ত্রী দিয়ে বা এক স্ত্রী পুরুষ দিয়ে পৃথিবীর রচনা। তো আদমের স্ত্রী হাওয়া বা ঈভ, তিনি কতবার সন্তান জন্ম দিয়েছেন? তো তিনি 80 বার সন্তান জন্ম দিয়েছেন। 80 বার? 80 বার। সম্ভবই না। আর 80 বার সন্তান জন্ম দিয়েছেন টুইন, জোড়া। আচ্ছা, এবারে চিন্তা করুন 80 বার সন্তান জন্ম দিতে কতদিন লাগবে? 80 বছর মিনিমাম। হ্যাঁ, 75 থেকে 80 বছর লাগবে। 80 বছর লাগবে তো। কিন্তু 45 থেকে 50 বছর বয়স পার হওয়া যাওয়া পর্যন্ত মেয়েদের মেনস্ট্রুয়েশন হবে, থাকবে। এই ব্যাটা কি করে মানছে? সারা এমবিবিএস বলছে নিজেকে। মনে হচ্ছে স্যার টেস্ট টিউব বেবি। হ্যাঁ, उसमें नहीं होगा না। এই এমবিবিএস কি করে বলছে? এ বলছে আমরা মেডিকেল সায়েন্সের মানুষ, মেডিকেল সায়েন্স পড়েছে নাকি? আচ্ছা, আপনাদের এখানে সেই রকম আছে। ধৃতরাষ্ট্রের 100 ছেলে, সে কতবার সন্তান জন্ম দিতে হয়েছে তাকে? 100 ছেলেকে। না, ওটা স্যার আমি এটা আমি হয়তো তর্ক ক্ষেত্রে হবে না, কিন্তু আমার মনে হয় যে আগেকার দিনের এর মধ্যে যে আমাদের টেস্ট টিউব বেবির কোনো কিছু একটা গিয়েছিল, যে আমাদের তখন টেস্ট টিউব বেবির আবিষ্কার ছিল। মানে বেদব্যাসের যে বাবা, মানে বেদব্যাস কিন্তু মানে এমনি সাধারণ ইয়েটা হয়, মানে যে মেয়েদের যে ওভারি হয় সেই ওভারিটা বাইরে রেখে আলাদা করে। আরে না, ও তো পারাশর ঋষি তার নাম। আর যার ওর মায়ের নাম হলো সত্যবতী, মচ্ছোদরী নাম ছিল। সত্যবতী আরেকটা বিয়ে হয়েছিল, যে কোথায় কি হয়েছিল আমি এইসব জেনে বুঝে বলতে চাচ্ছি না। এই জন্য বলতে চাচ্ছি না কি এসব নিয়ে আলোচনা করার এখন সময় নয়। এখন সময় হলো শুধু আমাদের রাষ্ট্রটা কিভাবে বাঁচবে। এখন হলো একমাত্র রাষ্ট্র চিন্তা। সাকার পুজো এবং নিরাকার পুজো সেটাও কোনো ফ্যাক্টর নয়, তার জন্য জায়গা দরকার। দেখুন আমাদের এই জায়গার জন্য আমাদের প্রথমে প্রোগ্রাম ছিল 42 শঙ্কর ঘোষ লেনে বসা, সেখানে ওদের বুকিং আছে বলে সেখানে হলো না, মল্লিক বাজারে আসতে হলো। দেখুন আমাদের জায়গা যদি আমরা না থাকতো তাহলে আমরা বসতাম কোথায়? তো আমাদের জায়গাটা আগে দরকার না নিজেদের ভেতরে কলাকলি কুলুকুলি করা দরকার? ওই জন্য আমার প্রথম চিন্তা হলো রাষ্ট্র চিন্তা। সাকার পুষতে গেলে আপনি যদি মূর্তি পূজা করেন তাহলে আপনার জায়গার দরকার, আর যদি সন্ধ্যা করেন তাহলেও অবশ্যই সন্ধ্যা করতে হবে, তাহলে সন্ধ্যা করা যাবে।